নমস্কার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি তো বেশ ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রুম ট্যুর, মানে এই নতুন বাড়িতে আমি যে রুমটাতে থাকি সেই রুমটার ট্যুর শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে মানে কমেন্ট করছো, দিদি ভাই রুম ট্যুর দাও, হোম ট্যুর দাও। আমি দেওয়ার টাইম হচ্ছে না, তো আমি একটু গুছিয়েছি, তো দেখলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মেন ব্যাপার হচ্ছে আজকের ভিডিও হচ্ছে আমার রুম ট্যুর, সাথে শেয়ার করব আমার রুমের যে ফার্নিচারগুলো আছে, ফার্নিচারের প্রাইস কত, আমার রুমটা কেমনভাবে সাজানো আছে সেটা তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছো। তাও আজকে একটু ভালো করে দেখাবো ব্লগের মাধ্যমে, একটু বড় করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার রুমে কি কি আছে আর আমার রুমের ফার্নিচার কি কি রয়েছে আর ফার্নিচারগুলোর দাম কেমন, সবই শেয়ার করবো। তো চলো এখন রুমে যাওয়া যাক, তোমাদের রুমে গিয়ে রুমে দেখাবো যে আমার কি কি ফার্নিচার রয়েছে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই ফার্নিচারগুলোর দাম কত, তোমরা কোথা থেকে নিয়েছো, সব কিছু জিজ্ঞাসা করেছো। তো সেগুলোই অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয় না, আর কমেন্ট সব কিছু কমেন্টে রিপ্লাই করা হয় না, তো সেই কারণে দেখলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলো এখন রুমে যাওয়া যাক। তো আসো এখন আমার রুমের মধ্যে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার এটা নিজের মতো করে সাজানো আর কি। যা কিছু ডিজাইন দেখতে পাচ্ছ আমার আর তোমাদের দাদা ভাই দুজন মিলে করা আর কি। কোনো এর মধ্যে কোনো ইঞ্জিনিয়ার নেই, কেউ নেই, শুধু দুজনেরই প্ল্যান দিয়ে এরকম পুরো ঘরটা সাজানো হয়েছে। তো এই হচ্ছে আমার একটা এত বড় বাড়ির মধ্যে ছোট্ট একটা ঘর, এই ঘরেই আমি থাকি না। তোমরা সব রুমগুলোরই রুম টুর চাইছো, কিন্তু দেওয়া হয়নি, আস্তে আস্তে দেবো। ফার্স্টে আমার রুমটা দিয়েই শুরু করলাম। তো আমার রুমটা এইরকম ভাবে হালকা সাজানো, খুব বেশি হিজিবিজি কাজ নেই। আর তোমরা অনেকেই বলেছো ইন্টেরিয়রের কাজ কেন করাইনি, তো অনেক প্রবলেম ছিল, তোমাদেরকে ভিডিওতে বলেছি, তোমরা অনেকে শুনেওছো। আমি ভেবেছিলাম হয়তো এই বাড়িতে এসে থাকতে পারবো না, সেই কারণে ইন্টেরিয়রের কাজ করাইনি। তো ইন্টেরিয়রের কাজ করাটা তো কোনো ব্যাপার না, যখন তখন করে দিলেই হবে। আর এরকম সেট দিয়েও আমার মনে হয় না খুব খারাপ লাগছে। অনেকে বলেছো তোমার রুমটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগে তোমার রুমটা, অনেকেই কমেন্ট করেছো, তো সেই কমেন্টগুলো দেখেও ভালো লাগে। তো এই হচ্ছে আমার রুমের মধ্যে। আর উপরে আর কি ফল সিলিংটা দেখো, এরকম টাইপের একটা ফল সিলিং করা হয়েছে। আমার রুমটা যেহেতু চার কোণা নয়, একটু মানে বেশি লম্বা আর চওড়া একটু কম রয়েছে, সেই কারণে এইরকম টাইপের একটা ফল সিলিং করেছি। আর এই রুমটা পুরোটাই বলতে পারো মানে আমার নিজের আইডিয়াতে আর কি, এখানে এগুলো রাখলে ভালো লাগবে সেই রকম ভাবেই রাখা রয়েছে। আমি ভেবেছি যে এইগুলো এই জায়গাগুলোতে রাখলে ভালো লাগবে, সেইগুলো সেখানেই রাখা রয়েছে। তোমাদের দাদাভাই আমাকে কিছু বলে, যেহেতু এটা আমার নিজের মনের মতো করা হয়েছে সেই কারণে। আর আমার শ্বশুরবাড়ি যে ঘরটা আছে ওটা তো আমার স্বপ্নের ঘর বলতেই পারো, কারণ ওই ঘরটা থেকে আমি আমার নতুন জীবন শুরু করেছিলাম। আমাদের বানানো প্রথম বাড়ি, কিন্তু ঘরটা আমার সেকেন্ড, ওইটা ফার্স্ট, তারপর এটা। তো এটাও আমি আমার মতো করে একটু সাজিয়েছি। তো এখানে এই যে রয়েছে একটা খাট, আলমারি আর ড্রেসিং টেবিল, আর রয়েছে একটা সাইড টেবিল, বেড সাইড টেবিল। এইগুলোরই আর কি একটা কম্বো ছিল, এই কম্বোটাই আমরা নিয়ে এসেছি। আর এইদিকে ওয়াল, মানে ফার্স্টে যখন আমরা গৃহপ্রবেশ করি তখন এই রুমটা এরকম ছিল না, আমরা আরো কিছু মানে মডিফাই করি আর কি। এই দেওয়ালটা আর কি এক কালারের ছিল, এটা দেওয়ালটাই এরকম কালার ছিল, এই কালার না করে এখানে একটা ওয়ালপেপার লাগানো হয়েছে সুন্দর করে, মানে আর কি এগুলো আমার বিবাহবার্ষিকীর আগে মানে করা হয়েছিল। এখানে একটা ওয়ালপেপার দেওয়া রয়েছে। আর ওইদিকে যে পিছনে মানে এসির দেওয়াল যেটা দেখতে পাচ্ছ, একটা ছোট একটা বোর্ডের কাজ রয়েছে, কাজ করানো হয়েছে। ওখানে নর্মাল একটা জানলা ছিল, জানলাটা নিয়ে এখন বন্ধ হয়ে গেছে আপাতত। আর ওই দেওয়ালটা অরিজিনাল কালার, এই কালারটাই ছিল আমার রুমে আর কি। তো সেটাকে আর কি সব দিকেই ঢাকা পড়ে গেছে, শুধুমাত্র ওই দেওয়ালটাই রয়েছে। আর এই দিকে একটা দেওয়ালে কাজ করা রয়েছে এরকম টাইপের আর কি, এই যে দাগ দাগ। তোমরা বলেছো যে এটা কি স্টিকার দেওয়া, তোমরা জিজ্ঞাসা করেছো, স্টিকার না, যারা রঙের কাজ করেছে তারাই এরকম ভাবে করেছে। তো কেমন লাগছে কাজটা জানিও কমেন্ট করে। আর চলো এবার মেন কথায় আসা যায়। এই হচ্ছে আমার সুন্দর একটা খাট, এটা কিং সাইজ খাটটা। আর ওইদিকে দুটো ল্যাম্প দিয়েছে, একটা ট্রাইপড ল্যাম্প, একটা মিনি ছোট্ট একটা টেবিল ল্যাম্পগুলো রয়েছে, যাতে ঘরটাকে সুন্দর লাগে। সেরকম কিচ্ছু নেই আমার ঘরের মধ্যে, আমি আর কিছু এর ঘরের মধ্যে অ্যাডও করতে চাই না, এরকম সিম্পলি একটা ঘর থাকবে। শুধুমাত্র একটা জিনিসই বাকি রয়েছে, সেটা তোমাদের সাথে মানে আমি সেটা লাগিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একটা ছবি থাকবে, যেটা আমাদের রিসেন্ট এই অ্যানিভার্সারিতে যে ফটোগুলো বিবাহবার্ষিকীতে তোলা হয়েছে, ওগুলো একটা বড় আমাদের দুজনের ফটো থাকবে, কিন্তু সেটা আর হয়নি। মাম্মামের ছবি ঘরে রাখতে চাইছি না, মাম্মামের জন্য আলাদা ঘর করবার ইচ্ছা আছে, মানে একটা ঘর
মাম্মামকে আলাদাভাবে সাজিয়ে দেওয়ার ইচ্ছা আছে, সেই জন্য। তো সেই ছবিটা বাদে ঘরটা আর কি মানে শুধু ছবিটার জন্য ঘরটা অসম্পূর্ণ রয়েছে, তাছাড়া এমনি আমার আর ঘরের মধ্যে লাগানোর মতো কিছু নেই। তো এই যাচ্ছে খাট। আর এই খাটটা তোমরা অনেকে জিজ্ঞেস করছো এই খাটটার দাম কত। তো এই খাটটা হচ্ছে ক্রিস্টাল ফার্নিচারের। তো এই খাটটা এগুলো এই কম্বোটা পুরোটাই নেওয়া হয়েছিল আমাদের রামপুরহাট থেকে। তোমাদেরকে আর ওখানে সাজেস্ট করবো না নেওয়ার জন্য, কারণ পুরো কম্বোটা নিয়েছিলাম রামপুরহাট থেকে। তো ওখানে তোমাদেরকে যাওয়ার জন্য আর সাজেস্ট করবো না, কারণ ওদের ব্যবহার ভীষণই খারাপ। সেই কারণে তোমাদেরকে আর যাওয়ার জন্য বলবো না, কারণ আমাদের সাথে যেমনটা ব্যবহার হয়েছে চাই না যে তোমাদের সাথে এরকম হোক। তো আমরা এই ক্রিস্টালে নিয়েছি। তোমরা যদি নিতে চাও ক্রিস্টাল কোম্পানির সাথে যোগাযোগ করলে, কিংবা কোনো তোমাদের পাশে ক্রিস্টাল কোম্পানির সাথে কাজ করে কোনো ফার্নিচারের দোকান, তারা অবশ্যই পুরো কম্বোটাই এনে দিতে পারবে। কোনো ব্যাপার না যে আমার ঘরে রাখা আছে বলে তোমরা রাখতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। তো এই খাটটার দাম ছিল তখন 58,000 না 68,000, কম্বোর মধ্যেই বলছি তোমাদেরকে। আর এই টেবিল যেটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা বেড সাইড টেবিল, এটার দাম ছিল 7,500 কিংবা 8,000 এরকম টাইপের কিছু একটা হবে এই টেবিলটার দাম ছিল। তো এই টেবিল আর খাট গেল। আর ওইদিকে তো একটা ল্যাম্প রয়েছে, আর একটা এসি তো লাগানোই আছে রুমের মধ্যে। আর এখানে একটা তোমাদের দাদাভাই আমার একটা ছবি লাগালে ঘরটা আর কি অনেক সুন্দর লাগবে। তো লাগানোর ইচ্ছা আছে। আমাদের ছবি এখন বানাতে দেওয়া হয়েছে, এখনো হয়নি। সেই ভেবেছিলাম রুম টুরটা পরেই দেবো, কিন্তু তোমাদের প্রত্যেক দিনের কমেন্ট আর কি রুম টুর দাও, তোমার হোম টুর দাও, সেই কারণে আজকে রুম টুরটা দেওয়া। আর এদিকে রয়েছে একটা আমার স্বাদের ড্রেসিং টেবিল। আমি এই বাড়িতে একটা অন্যরকম ড্রেসিং টেবিল নেওয়ার ইচ্ছা ছিল, পুরোটাই আর কি ইন্টেরিয়ারের কাজ দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমরা খুব তাড়াতাড়ি গৃহপ্রবেশ করেছি, সেই কারণে তোমাদের কথা ছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে টাইম দেওয়া হয়নি। আমরা সেই তার আগেই এই বাড়ি চলে এসেছি, সেই কারণেও করতে পারিনি। বললো এই কম্বোটাই নিয়ে নাও। তো এরকম একটা সুন্দর ড্রেসিং টেবিল, খুব একটা খারাপ তা না, এটাও খুবই সুন্দর। মানে এই যে কম্বোটা আমাদের রুমে রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কম্বো। তো সেটার মধ্যে এই ড্রেসিং টেবিলটা ওই দাদাটা বলছিল এর চেয়ে সুন্দর ড্রেসিং টেবিল হয় না। তো এখানে দুটো ড্রয়ার রয়েছে, এই যে এরকম আমার সব আবল তাবল জিনিস ভরা রয়েছে। এখানেও একটা ড্রয়ার রয়েছে, এই যে গাছ কৌটো, তারপরে সিঁদুরের কৌটো, এগুলো সব এখানে রাখা রয়েছে। আর নিচেও একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে আমার সব ইয়াররিং এর বক্স সব কিছু রাখা আছে। এখানে মেকআপের একটা ব্যাগ আছে, এখানে একটা জায়গা রয়েছে, এখানেও আমি কিছু জিনিসপত্র রাখতে পারবো। পুরো উপরটা তো সবকিছুই রাখা রয়েছে। এগুলো তো আমার সব সাজার জিনিসপত্র, মানে কসমেটিক জিনিসপত্র, তারপরে স্কিন কেয়ার সবকিছুই রয়েছে, তোমরা দেখতে পাবে। সাথে অনেকগুলো বডি স্প্রে রয়েছে। আর এরকম একটা ভিতরেও আর কি জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। তো এখানে সেরকম ভাবে কিছু রাখি না, কারণ এর উপরে কিছু রাখলে আমি ওটা খুলতে পারি না, সেই কারণে। আর এই এটা একটা হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটার দাম রয়েছিল 48,000 টাকা। এটা 3টে ডোরের রয়েছে আর কি। তো এই আমার এখানে সব শাড়ি টাড়ি রাখা রয়েছে। আরও শাড়ি তো ওই এখনো মায়ের বাড়িতে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছে, কিছু তো আনিনি। এগুলো শুধু এখানকার এসে যেগুলো হয়েছে সেগুলো রাখা রয়েছে। আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সব কিছু। তো আমাদের দুজনেরই রয়েছে জিনিসপত্র। মামামের পাশের ঘরে রাখা আছে, কারণ এই ওয়ার্ড্রপে আর ধরছে না। এই 7 মাসে আমাদের ওয়ার্ড্রপ ফুল হয়ে গিয়েছে, আবার নতুন ওয়ার্ড্রপ কিনতে হবে, না হলে এই দেয়ালটা পুরোটাই ওয়ার্ড্রপ করে নিতে হবে, তাছাড়া উপায় নেই। আর এখানে এই পর্দাগুলোর জন্য অনেকে বলছিলে যে এগুলো কোথা থেকে কিনেছো। আমি তো সব পর্দা বহরমপুর দিয়ে নিয়ে এসেছি। তো শার্টের মধ্যে এখানে একটা হাইড্রোলিক রয়েছে, এই যে এরকম ভাবে হাইড্রোলিকটা ওঠে। এখানে আমার সব জিনিসপত্র ভরা রয়েছে। জিনিসপত্র বলতে সব অ্যানিভার্সারি গিফটগুলো রাখা রয়েছে। আমি সেরকম ভাবে গোছানোর টাইম পাইনি এখনো পর্যন্ত। ফার্স্টে একবার গুছিয়েছিলাম, তারপর এখন আর সময় হয়নি। তো এই যাচ্ছে আমার রুমের মধ্যে জিনিসপত্র যা আছে, যেটা যেমন ভাবে খুলে সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর যদি কিছু বাকি থাকে সেটাও জানিও। আর আমার রুমের মধ্যে এই দিক দিয়েও আরেকটা দরজা রয়েছে, যেটা আর কি আমি ব্যালকনিতে যেতে পারবো। এই যে এখন যেহেতু বিকেল পেরিয়ে সন্ধ্যা যাচ্ছে, সেই কারণে আর কি অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে আমার রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। তোমরা যারা আর কি যারা ডেলি দেখো ভিডিও, তাদের বুঝতে অসুবিধা হবে না। যারা আজকে নতুন দেখছো আমার ভিডিও দেখছো, তাদের বুঝতে অসুবিধা হবে যে আমার রুমের সাথে একটা ব্যালকনি অ্যাটাচ রয়েছে। আর এই যাচ্ছে। আর রুমের সাথে আমরা শুধুমাত্র টয়লেটটা করিনি, কারণ রুমের সাথে টয়লেটটা করিনি কারণ আমার পছন্দ না রুমের মধ্যে অ্যাটাচ টয়লেট থাকবে। কারণ আমরা এখন সবাই সুস্থ রয়েছি, আমরা হেঁটে চলে যেতে পারবো বাথরুমে, সেই কারণে রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম বা টয়লেট নেই।
তো এমনি নর্মালি রুম করা হয়েছে। আমি যদি পরেও যদি আবার অন্য কোনো রকমের রুম করার ইচ্ছা থাকে 3 তলাতে, সেখানেও অ্যাটাচ থাকবে না, কারণ আমার অ্যাটাচ বাথরুম একদম ভালো লাগে না। তো ফার্নিচারগুলো দেখেছিলাম। হ্যাঁ, আর ড্রেসিং টেবিলের দামটা তোমাদেরকে বলা হয়নি, এটার দাম ছিল 18,000 টাকা। কিছু ডিসকাউন্টে দেওয়া হয়েছিল দোকান থেকে, খুব বেশি নয়, অল্প একটু ডিসকাউন্ট দিয়েছিল। আমাদের ভুল হয়েছিল, এটা ছিল আমাদের কাছে একটা দাদা আছে, ওই দাদার কাছে গেলে আমরা হয়তো আরও কম দামে আরও কম দামে এই পুরো কম্বোটাই পেতাম আর কি। তো তখন যাওয়া হয়নি, তখন দাদার কাছে যাওয়া হয়নি, সেই কারণে আমরা রামপুরহাট থেকে নিয়ে এসেছিলাম এই কম্বোটা। তো এই হচ্ছে আমার রুম। কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর পুরো যেদিন হোম ট্যুর যাবে সেদিনও আমার রুমটা থাকবে, তখন আমি চেষ্টা করবো আমাদের ফটোটা যেন লাগিয়ে নেওয়ার। তাহলে আমার এই ছোট্ট সুন্দর ঘরটা সাজানো কেমন লাগলো জানিও কমেন্ট করে। সেরকম বেশি সাজাইনি, তোমাদেরকে বারবারই বলছি, নর্মাল সাজানোর মধ্যে এই রুমটা রয়েছে। যদি আর কোথাও কিছু অ্যাড করলে ভালো লাগে তো জানিও কমেন্ট করে। আর তোমাদের যদি ইচ্ছা হয় এরকম সিম্পল একটা রুম বানাবো, তাহলেও বানিয়ে নিতে পারো, ভালো লাগবে। আর আমাকে জানিও কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আমি সব কিছুই কমেন্ট করে তোমাদেরকে বলে দেবো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই জানাতে ভুলো না আমার রুমটা কেমন লাগলো। বাই বাই।